দুজনে দাঁড়িয়েছিলাম আমি আর দিদি। তো লাস্টে আমাদেরকে অনুষ্কা ওর মাকে ডেকে নিয়ে যাচ্ছে দিদিকে। আমি বলি সবাই মিলে কি ডান্স করবে নাকি? মা অনেকদিন পরে বৃষ্টির দেখা মিলেছে বলে সবাইয়ের খুবই আনন্দ। সন্ধ্যাবেলা বৃষ্টি ঝড় একটু হচ্ছে, তাই জন্য বাচ্চারা নাচতে আরম্ভ করছে। অনেকদিন পর ঝড় বৃষ্টি দেখা মিলল। আকাশ ভালোই চমকাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঝড়টা সকাল থেকে ভালোই ছিল, এখন একটু গুমোটের মতন হলেও বাতাসটা মাঝে মাঝে দিচ্ছে। আর বাচ্চারা একটু বৃষ্টি পড়ছে বলে একটু নাচছে, বৃষ্টি ভিজে ভিজে। দেখতে পেয়েছেন, ওরা আনন্দ পেয়েছে। আর এই বহুদিন বৃষ্টি না হলে কি বলুন তো, বহুদিন বৃষ্টি না হলে একটা জিনিস ভালো লাগে, সেইটা হলো এই মাটিতে যখন জল পড়ে সেই মাটির গন্ধটা কিন্তু দারুণ লাগে। কতদিন বৃষ্টির দেখা নেই, তো এই মাটিতে যখন একটু জল পড়ে, শুকনো মাটিতে যখন একটু বৃষ্টির ফোঁটা জল পড়ছে, একটা সুন্দর সোডা সোডা গন্ধ উঠে আসছে। এই গন্ধটা কাকে কাকে ভালো লাগে বলবে না, আমাকে কিন্তু বেশ ভালো লাগে এই গন্ধটা। তো আমি বাড়ির ভিতরেই বসেছিলাম, তো একটু একটু বৃষ্টি পড়ছে দেখেই বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বলি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, বেশ সুন্দর বৃষ্টিও পড়ছে, আর সঙ্গে সাথে সাথে ওই মাটির গন্ধটাও উঠে আসছে, খুব ভালো লাগে। আর এদের নাচ হচ্ছে, দেখতে পাচ্ছেন, বেশ নাচ। কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, এটা ভয়। তো এই তোরা বেশিক্ষণ আসতে হবে না, বিদ্যুৎ ভিজবি ঠিক আছে, কিন্তু এই বিদ্যুৎটা যে চমকাচ্ছে, জোরে জোরে বাজ পড়তে পারে, তখন ক্ষতি হতে পারে। যখন পড়বে তখন বুঝে যাবে। এখানে অনুষ্কা এখন ভালোই নাচ শিখে গেছে, ও তো এখন নাচের ক্লাসে ভর্তি হয়েছে। ও ভাইয়ের দিকে ট্রেনিং দিচ্ছে নাচের জন্য, যেইভাবে কর ওইভাবে কর। বাবুর গাটা খালি আছে, বৃষ্টি ভিজে ভিজেই সন্ধ্যার সময় একটু আপনাদের সঙ্গে মুখোমুখি চলে এলাম একটু কথা বলতে। তো আপনাদেরকেও দেখালাম। এই স্নান করতে হবে না, এখানে দুজনে দাঁড়িয়েছিলাম আমি আর দিদি। তো লাস্টে আমাদেরকে অনুষ্কা ওর মাকে ডেকে নিয়ে যাচ্ছে দিদিকে। আমি বলি সবাই মিলে কি ডান্স করবে নাকি? মা অনেকদিন পরে বৃষ্টির দেখা মিলেছে বলে সবাইয়ের খুবই আনন্দ। ও শিলাবৃষ্টি হলে ভালো হতো, এই বৃষ্টিতে বৃষ্টি সেরকম হয়নি, মানে এই টিপ টিপ করে পড়তে শুরু করেছে। সকাল থেকে ঝড় হচ্ছিল, হালকা হালকা বাতাস বইছিল, হালকা হালকা মেঘলাও হচ্ছিল। এই সারা মানে বিকাল গেছে বৃষ্টি হয়নি, এখন এই সন্ধেবেলা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর সেরকম মানে কি বলবো, বৃষ্টির কোনো নেই, বেশিক্ষণ হবেও না হয়তো বৃষ্টি। তবুও মানে গরম, মানে এই গরমে, এত গরমের পর যাই হোক দুপুরটা বৃষ্টি মানে সবাইয়েরই আশা ছিল। তো হচ্ছে দেখে বৃষ্টিটা খুবই আনন্দিত আমরা সবাই, নাকি? খুব ভালো লাগছে। একটু কয়েকদিন ধরে বলছি বৃষ্টি বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি একটুও হয়নি। এই আজকে ফার্স্ট টাইম সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হচ্ছে। বলো, তুমি বলো, বৃষ্টি ভিজতে ভালো লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে। বৃষ্টি থেমে গেল, বাবু এখনো খালি গাছ। বাবুর বরণের জন্য ওর যে ফোড়াগুলো, মানুষ তো কি বলুন তো, একটা দুটো ফোড়া হলে মানুষ ঠিক আছে তাতেই কষ্ট পায়, তবু বলবো ঠিক আছে একটা দুটো ফোড়া হয়েছে আর হচ্ছে তাকে দুদিন পর ভালো হয়ে যাবে। কিন্তু ওর এক সপ্তাহ ধরে এই পুরো গলা ধরে, আমি দেখিয়েছিলাম ভিডিওতে, গোটা গলা গোটা পিঠ এইভাবে ফোড়ায় ভর্তি। তো প্রথমে কি হয়েছিল কি, ওর একটু বলি ব্যাপারটা। গরম যখন প্রচুর গরম পড়েছে তখন গলায় হচ্ছে কি ওই রূপোর যে চেনটা পরে থাকে, সেই রূপোর চেনটার জন্য
ওর প্রত্যেক বছর কি হয় একটু ঘামাচির মতন হয়ে যায়, তো গরম যখন পড়ে যায় সেই সময় রূপোর চেনটা খুলে দিয়া, তো তারপর এই ঘামাচিগুলো ভালো হয়ে যায়, দেখলাম ঘামাচিগুলো চুঁয়েও গেছে, ভালোও হয়ে গেছে। তার পাশে পাশে কিছু কিছু ফুসকুড়ি উঠলো, উঠার পর সেগুলি বেশ বড় বড় টেবা টেবা হয়ে উঠলো, কোনোটা বড় কোনোটা ছোট, এরকম নিয়ে গোটা মানে কি বলবো 50-60টার মতন ফোড়া, একবারে ছোট বড় করে, গলারগুলো একটু বড় আছে। আর এই নিয়েও খুব অস্বস্তির মধ্য দিয়ে ওর চলছে। আর পরে সেগুলো ফেটেওছে, কান্নাকাটি করেছে, হ্যাঁ খুব কষ্টও পেয়েছে, কিছু করার নেই, ওই জন্য খালি গায়ে থাকছেও। অনেকটাই ভালো, পিঠেরগুলো ভালো হয়ে গেছে, ছাতিতে আর 5-6টার মতন আছে এখন, ওষুধ খাচ্ছে, হয়তো কোনোটা বসে যাচ্ছে, কোনোটা হচ্ছে গিয়ে ফেঁকে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো ও খুব কষ্টের মধ্যেই ও চলছে, হ্যাঁ তার মধ্যেই বিয়ে বাড়ি গিয়েছিল, সেখানেও একটু কষ্ট পেয়েছে, হ্যাঁ তো যাবো না বলছিলাম, ও বললো না যাবো, সবাই যাচ্ছে যখন যাবো, তো চলো, ওরও বাচ্চা একটু আনন্দ যে বিয়ে বাড়ি যাবো, এইসব চলছে আর কি। যাক বাতাসটা আসছে, খুব ভালো লাগছে, ওরা বাইরে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য। যারা আজ এইটুকুন দেখছেন আমাদের ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো কেউ কমেন্ট করছেন, হয়তো কেউ কমেন্ট করেননি, হয়তো কেউ লাইক করছেন, হয়তো কেউ লাইক করেননি, সেইটা বড় কথা নয়। তো কথা বলতে বলতে থামাতে হলো, কারণ বাচ্চাটা কাঁদছিল, আমাদের ছোটকাটা কাঁদছিল। কি হয়েছে, ও হচ্ছে দাদা চলে এসেছে, ওরা আর ভিজবে এখনো, ওই জন্য কাঁদছিল যে এখন থেকে তুই চলে এলি কেন, আমরা বৃষ্টিটা তো একটু বেড়েছে এখন, একটু বৃষ্টিটা পড়ছে। তো বাবুকে নিয়ে পড়াতে বসেছিলাম, তো তারপরে ওরাই ডাকতে এলো যে ভাই চ বাইরে বৃষ্টি ঝড় উঠেছে, তো সেই জন্য আমিও বসেছিলাম ওখানে, আর বাবু ওদের সাথে খেলছিল, দিদি আর ভাইয়ের সাথে। তো এই মাথাটা একটু মুছিয়ে এই যে একটা জামা পরিয়ে দিলাম, ও খালি গায়ে ছিল, যেহেতু ওর বরণ হয়েছে, তাই ভাবলাম যে বৃষ্টির জল একটু গায়ে যদি পড়ে তাহলে ভালোই হবে, তো সেই জন্য একটু প্রচুর ভিজতে বরণ, দিয়েছিলাম। আমি একটু আগেই প্রচুর বলছিলাম বরণ আপনাদিকে, হয়েছিল। তো ওই যে এখন সন্ধ্যাবেলা দেখুন চা, না, মুড়ি সব এই গলাটুকু, খাওয়া হয়ে গেছে। এই এখন এই গলাটুকুই বাকি আছে, বরণটা পিঠের গুলো ভালো হয়ে গেছে, গলার গুলো আছে, দেখাচ্ছি খুবই না। কষ্ট পেয়েছে আমাদের একটা দুটো আমি করে- যখন সেই আগের ভিডিওটা দেখিয়েছিলাম না, বাবুর বরণ হয়েছিল, সেই ভিডিওতে ওই জন্য কমেন্ট বক্স অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কাবেরি কি আর বলছে শুনে নিন। তারপরে আমারও আবার হয়েছে বরণ, মানে আমাদের মা ছেলেকে এবারে বরণে মানে কি বলবো, জর্জরিত করে ফেলেছে। আমার এই ভুরুর কাছে একটা বরণ হয়েছে, প্রচন্ড ব্যথা, কালকেই বুঝতে পারলাম, তো কালকে ওষুধও খেয়েছিলাম, তো একটু ব্যথা লাগছে এখনো। যদি এটা ফুলে যায় তখন আবার এই জায়গাটায় অসুবিধা হবে। তো এই সন্ধেবেলা চামুড়ি খাওয়া হলো, তারপরে আজকে দুপুরবেলা রান্না করেছিলাম কি সেটা একটু আপনাদেরকে বলে দিই। আজকে সাধারণ রান্নাই হয়েছিল, যেহেতু গরম, প্রচণ্ডই গরম, মানে কয়েকদিন ধরে সাধারণ রান্না বান্নাই করছি। আজকে করেছিলাম সুজনি শাক ভাজা, আমার খুব প্রিয় এই শাকটা, তো কলমি শাকের থেকেও প্রিয়। আর পটল আলুর তরকারি করেছিলাম, আর করেছিলাম আমের আচার ছিল, আজকে আমের চাটনি করা হয়নি, আর মাছের ঝাল, আর বাবুর জন্য করেছিলাম খিচুড়ি। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল। রাত্রিতে কি হয়, এখনও রাত্রিতে রান্না বান্না কিছুই করতে যায়নি। এখন ঘড়িতে বাজে 7:40 বাজে ঘড়িতে। এই যে বাবুকে নিয়ে আর একটু পড়াতে বসবো, তারপরে যাব রাত্রিতে কি খাবার দাবার হয় তারপরে করতে যাব। তো বৃষ্টিটা হচ্ছিল, নাচানাচি বন্ধ হয়ে গেল, আর বৃষ্টিও এখন বন্ধ হয়ে গেছে। তো এইটুকুই মনে হয় বৃষ্টির দম ছিল। না, বিদ্যুৎটা ভালো চমকাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎটা প্রচুর হয়েছে। আর কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন ফোনে যে সব জায়গায় প্রচুর নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ওখানে এতদিন বৃষ্টি হয়নি। এই আজকে প্রথম একটু তবু বৃষ্টি হলো, দেখতে পেয়েছেন, এখনো গুরুম করছে। আর আমরা হয়তো ক্যামেরা অন করতাম না, আজকে সারাদিন কোনো ব্লগ করা হয়নি, আর ছেলের এই রকম অবস্থা, আর তার উপরে প্রচণ্ড গরম, সেই জন্য কোনো ব্লগ করা হয়নি। কালকে আমার ভিডিও দেওয়ার ডেট, তাই ভাবলাম সন্ধেবেলা একটু আপনাদের সাথে কথা বলি। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই সন্ধ্যাটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কি বলবো, ও ব্লগ করেছে কিনা আমি জানি না। না, ব্লগ আমি করিনি, বাবুর এরকম অবস্থা, বাবুর শরীর খুবই খারাপ। হ্যাঁ, বাবুর শরীর খারাপ, তারপরে রোদ গরম, গরম, আর সব দিন একই জিনিস বা কি বা দেখাবো, কি বা দেখাবে, বা এটাই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা তারপরে বিয়ে বাড়ির ব্লগগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। বিয়ে বাড়ি গিয়েছিলাম, বৌভাতে গিয়েছিলাম, তো তারপরে আর আসার পর আর কোনো ব্লগ করা হয়নি, তাই আজকে সারাদিনও কোনো ব্লগ করিনি। আর সন্ধ্যেবেলা এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আর পরের ডেটে নিশ্চয়ই কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টিটা জোরে হোক, এই একটু হয়ে থেমে যাচ্ছে। আমি যেই প্রশ্নটা করেছিলাম প্রথমেই, যে বৃষ্টি হচ্ছে
এই গন্ধ একটা উঠে না মাটিতে পড়লে, মাটির গন্ধ। সেই গন্ধটা আমার খুব ভালো লাগে। কাবেরই ভালো লাগে নাকি একটু জিজ্ঞেস করবো, আমারও ভালো ওই গন্ধটা ভালো লাগে কি? ভালো লাগে। আর এই দর্শক বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ওই মাটির গন্ধটা অনেকেই কার বলে কার ভালো লাগে। আমার তো খুব ভালো আপনাদেরকে লাগে। ভালো লাগে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী ব্লগে দেখা হবে আবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো এই পর্যন্তই। আজ এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা। টাটা করে দাও বাবু। টাটা। ঠিক আছে, ভিডিও বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।